আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো জেলো পুডিং। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও দারুণ মজার। মেহমান আসলে আপনি ঝটপট কিন্তু এটা তৈরি করতে পারবেন, কারণ এটা বানাতে সময় খুবই কম লাগে। চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই পাউডার আপনি যে কোনো সুপার শপের মধ্যেই পেয়ে যাবেন। দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর চুলায় বসিয়ে অনবরত নেড়ে একটা বলক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। একটা বলক আসলেই কিন্তু উঠিয়ে নেবেন, কারণ এটা বেশি জাল করার প্রয়োজন হয় না। তারপর আমি এরকম একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। আপনার কাছে মোল্ড না থাকলে আপনি গ্লাসেও সেট করতে পারেন। এখন আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য 1/3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর চুলায় বসিয়ে একটা বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে এখন আমি প্রথমে যে মিশ্রণটা দিয়েছি তার উপরে আমি এই মিশ্রণটিও ঢেলে দিব। অবশ্য টাইমিংটা একটা মিশ্রণ দেওয়ার পর তারপর আরেকটা মিশ্রণ তৈরি করবেন। এতে করে একটা মিশ্রণ যখন দিলেন তখন সেটা সেট হয়ে যাবে। তারপর সেকেন্ড মিশ্রণটা দিতে হবে। থার্ড মিশ্রণ বানাচ্ছি, এজন্য আমি 1/3 কাপ পরিমাণ পানি, 1 চা চামচ চিনি এবং 1/4 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়েছি। তারপর এই মিশ্রণটিও ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে আর একটা বলক আসলে উঠিয়ে নিতে হবে। তারপর আমি লাস্ট যে লেয়ারটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা যেরকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার হয়। বাসায় একবার হলেও তৈরি করে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।